হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও। সো এই ভিডিওতে আমরা ঢাকায় ব্যাক করতেছি। আর আমরা ঢাকায় ব্যাক করতেছি আজকে লঞ্চ দিয়ে। অনেকদিন লঞ্চে করে ব্যাক করা হয় না। যতই পদ্মা সেতু হোক, যতই বাস থাকুক, আগের সেই লঞ্চে ফেরার মতো আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। তো আমরা একটা অটোতে উঠে এখন চলে যাচ্ছি আমাদের বরিশাল লঞ্চ ঘাটে। তো গাইস, আমরা বরিশাল লঞ্চ ঘাটের সামনে চলে আসছি। তো গাইস, এখানে দাঁড়া দাঁড়া আমি লঞ্চগুলো দেখতেছিলাম। অ্যাডভেঞ্চার 9 ওখানে দেখা যাচ্ছে। আমাদের লঞ্চের নাম হলো আজকে সুন্দরবন 16। তো গাইস, আমাদের লঞ্চ পেয়ে গেলাম। সো আমরা এখন লঞ্চে উঠে যাচ্ছি আমাদের। তো আমরা লঞ্চের দোতলায় চলে আসলাম। আর দোতলা থেকে মূলত কেবিনগুলো শুরু হয় লঞ্চের। সো এখান থেকে আমরা আমাদের কেবিনের চাবিটা কালেক্ট করে নিচ্ছিলাম। আর আমাদের টিকিট আগে কাটা ছিল। তো আমাদের কেবিন নাম্বার হলো আজকে 223। আর এখনও বলতে গেলে অনেক সময় বাকি আছে লঞ্চ ছাড়তে। লঞ্চ ছাড়বে মূলত 9টা বাজে, আমরা চলে আসছি 7টা 13-তে। সো এখনও অনেক টাইম, তাই এখনও লঞ্চটা পুরো এখনও ফাঁকা। আমরা ছিলাম 4 জন। আর আমাদের কেবিনের প্রাইস ছিল 2000 টাকা, ডাবল কেবিন। আর সবাই জানো যে এই ডাবল কেবিনের সাথে 2টা সিট ফ্রি দেয়। তো আমাদের আরও এক্সট্রা 2টো সিট কিনা লাগছে 200 টাকা করে। সো টোটাল আমাদের আসছিল 2400 টাকা। তো গাইস, আমরা আমাদের কেবিন পেয়ে গেলাম 223 নম্বর। সো এখন আমরা তালা খুলতেছি। আর এখানে আমি হাস্যকরের মতো সুইচই খুঁজে পেতেছি না লাইটের। লাইটটা সুইচ দিয়েছে না, দেয় না হলো লাইট এখন বন্ধ। মানে দেয়। ও এই যে জানার টেবিল না খেলিস। আর এই যে গাইস, আমাদের চাবির রিং, এখানে চাবিটা আছে। দেখো রং মঙ্গলটা কি অবস্থা। আর কেবিনের জানালা দিয়েও বাহিরে দেখা যায়। এখন বাইরে এখানে দেখার জন্য। আর এখানে কিন্তু এই ওয়াশরুম আর বেসিনটা কিন্তু অনেক ক্লিন বলতে গেলে। আর তো এরপরে আমরা আমাদের কেবিনটাকে তালা মেরে আমরা যাচ্ছি এখন ঘোরাফেরা করতে লঞ্চের ভিতর। তো এরপরে আমরা চলে আসলাম লঞ্চের ফ্রন্ট সাইডে। আর এখানে দেখতেছি এখন প্রায় অনেক মানুষ হয়ে গেছে, ভালোই মানুষ হয়েছে। আর আমাদের পাশে আছে পারাবত লঞ্চ। আর আমাদের এ পাশে আছে মানামি লঞ্চ। তো এখন আমি যাচ্ছি কেবিনগুলোর সামনে দিয়ে। এই জায়গাটা আসলে হাঁটাহাঁটি করার জায়গা। লাইটগুলো অনেক সুন্দর। 。 . 2 . 3 . 4 . 5 . 6 . 7 . 8 . 9 . 10 . 11 . 12 . 13 . 14 . 15 . 16 . 17 . 18 . 19 . 20 . 21 . 22 . 23 . 24 . 25 . 26 . 27 . 28 . 29 . 30 . 31 . 32 . 33 . 34 . 35 . 36 . 37 . 38 . 39 . 40 . 41 . 42 . 43 . 44 . 45 . 46 . 47 . 48 . 49 . 50 . 51 . 52 . 53 . 54 . 55 . 56 . 57 . 58 . 59 . 60 . 61 . 62 . 63 . 64 . 65 . 66 . 67 . 68 . 69 . 70 . 71 . 72 . 73 . 74 . 75 . 76 . 77 . 78 . 79 . 80 . 81 . 82 . 83 . 84 . 85 . 86 . 87 . 88 . 89 . 90 . 91 . 92 . 93 . 94
আর এই সাইড থেকে দেখতে কিন্তু পারাবত 18 লঞ্চটাকেও সুন্দর লাগতেছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি লঞ্চের ফ্রন্ট সাইডে। আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ওই যে চানাচুর বানাচ্ছে, চানাচুর। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লঞ্চের যে লাইটটা আছে, ওই লাইটটা যে হলুদ লাইট, একদম অনেক দূরে যায় ওই লাইটটা। সো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা বলো তো এখানে কি গ্লাস ব্যবহার করছে, কি দর্পণটা, অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ, এটা অবশ্যই ফিজিক্সে আছে। আর আমি উপরে দেখতেছিলাম যে ওটা আসলে কি জ্বলতেছিল, মানে স্ক্রিনের মতো মনে হইতাছিল ওইখানে। আর গাইস এই লঞ্চে কিন্তু লিফটও আছে। আর ওই লঞ্চে একটা ট্রি দেখা যাচ্ছে, মেবি ক্রিসমাস ট্রি, এমন কিছু একটা হবে, আই ডোন্ট নো। তো লঞ্চের এই ফ্রন্ট সাইড থেকে কিছু ছবি তুলে এখন আমরা আবার কেবিনের সামনে চলে যাচ্ছি। আর গাইস এখানে আমি কিছু ছাপড়ি ছাপড়ি মার্কা ভিডিও করতেছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায়। এরপরে আমরা চলে আসলাম সিঁড়ির কাছে, আর এখানে একটা গাছ দেখতেছি। সো আমরা এখন সিঁড়ির উপরে দিয়ে উপরে উঠে যাব। আর তোমাদেরকে আমি বলছিলাম যে লিফট আছে, এই যে দেখো এই যে লিফটটা কার্য করে। সো এখনো বলতে গেলে মানুষ এখনো পুরো লঞ্চে আসে নাই, এখন অনেক টাইম বাকি। তাই আস্তে আস্তে মানুষ আসতেছে, আস্তে আস্তে লঞ্চটা ভরতেছে, দেখো সবাই আসতেছে আস্তে আস্তে। আর দেখো এই যে লিফটে চড়তেছে, আমরা আসলে লিফটে আসি নাই, লিফট লাগে নাই, দোতলাই তো। দেখো লিফটটা বন্ধ হয়ে গেল। তো গাইস ওখানে দেখা যাচ্ছে ভিআইপি জোন। সো ভিআইপি জোনে আমরা একটু ঘুরে দেখলাম এখানে কি কি আছে ভিআইপি জোনে। আর গাইস এরই মাঝে আমাদের ফুপ্পাও আসে। তো গাইস হাঁটাহাঁটি করতে করতে হাঁপায় গেছি। সো আমি কেবিনের সামনে এই চেয়ারটা একটু বসলাম আর আশেপাশে দেখতাছি, ওই যে দেখো ঢাকা বরিশাল ঢাকা লেখা। আর দেখো এখানে একজন হাঁটতেছে লঞ্চের এই যে সাইডে দিয়া। আর দেখো ওই সাইডে পুরো অন্ধকার, ভাই কিচ্ছু দেখা দিতেছে না। আর আজকে কুয়াশাও পড়ছে, বলতে গেলে অনেক কুয়াশা আজকে, আল্লাহ জানে কিভাবে যাবে আজকে লঞ্চ। তো দেখো এই যে এখান থেকে লাইটিংটা সুন্দর লাগতেছে ওই লঞ্চের, আমার লাইটিংটাই ভালো লাগছে অনেক। তো গাইস এরই মাঝে আমরা এখান থেকে চানাচুর নিয়ে নিচ্ছি। লঞ্চে আসলে সবাই আসে, সো আমরা এখান থেকে ওনার কাছ থেকে আমরা চানাচুর নিচ্ছি। সো আমি আমার চানাচুর পেয়ে গেলাম। সো দেখো চানাচুরটা দেখতে টেস্টি মনে হচ্ছে। তো এরপরে আমরা আবার ডিম নিয়ে নিচ্ছি, সিদ্ধ ডিম। গাইস ফোনে চার্জ নাই, আমার চার্জে দিয়ে আসা মানে উচিত ছিল, আমি চার্জ আনতে পারবো। তো এখানে দেখো কেবিন আছে, একটা আয়না, আর এখানে লাইট, এখানে একটা সিলিং ফ্যান, এখানে একটা টিভি, এখানে একটা ডেস্ক, এখানে 2 জোড়া জুতা দিছে, আর 2টা বেড, এখানে আর একটা ওই যে মানে কি কয় কাপড় চোপড় রাখেছে, এখানেও একটা আছে। আর এখানে একটা বালিশ, আর একটা কি এটা কি ল্যাব বা কি কিছু একটা দিছে হয়তো, এখানে একই। তো এটা আর কিছু নাই। এখানে লাইট আছে, এখানে লাইট, এখানে আরও লাইট আছে মেবি, দেখি তো না এই কয়টি লাইটটা আর একটু মানে একটু কম হয়ে গেছে, আবার ওটা হালকা হালকা লাগতেছে, আর একটু দিলে ভালো হতো। সো এটাই, আর কিছু নয়। মোবাইল এখন চার্জ দেই, মোবাইলে চার্জ নাই। তো এর মাঝে আমাদের ফুপ্পা আমাদের বিদায় জানিয়ে চলে যাচ্ছে, আমাদের সাথে দেখা করতে আসছিল। আর এই ভিডিওটা বাই দ্য ওয়ে ভিডিওটা আমি আমার আব্বুর ফোন দিয়ে করতেছি, আমার ফোনে চার্জ নেই, চার্জ দিয়ে আসছি।
তো গাইস ফাইনালি 9টা বেজে গেল, এখন জাস্ট ওয়েট করতেছি লঞ্চটা কখন ছাড়বে। ভাই ভালো লাগতেছে না, তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হয়। লঞ্চটা যে কখন ছাড়বে, সো এই কাঠগুলারে দেখতেছি যে কখন উঠায়, কাঠগুলা উঠাবে মানেই লঞ্চ ছেড়ে দিবে। দেখো এখানে এখন অনেক মানুষ, ওরা সম্ভবত মানে আত্মীয় হবে, মানে বিদায় দিতে আসছে, আগায় দিতে আসছে, এমন কিছু হবে, না হলে তো লঞ্চে থাকতো ওনারা। আর লঞ্চের হকার বুঝতেছি না এখন উঠতেছে কে ভাই। ভাই এই যে এখন দেখো এই যে কাঠের মানে কি তক্তার রশিগুলো খুলতেছে, আস্তে আস্তে খুলতেছে। মনে লঞ্চ মনে 9:30 বাজে ছাড়বে, মেবি আই ডোন্ট নো। তো উনি এখন এই যে রশিগুলো খুলতেছে, আর এখন মানুষজন তাড়াতাড়ি করে উঠতেছে, বুঝে গেছে যে এখন লঞ্চ ছেড়ে দিবে। কিছু মানুষ আবার নামতেছেও, কারণ হয়তো বা তাদের মানে আত্মীয় স্বজনদের মানে বিদায় দিতে আসছে, এমন হতে পারে, তাই লঞ্চ থেকে নামতেছে কিছু মানুষ। সো দেখো এখানে উঠিয়ে ফেলতেছে তক্তাগুলো, একটা উঠানো শেষ, এরপর ওয়েট করি আরো 2টা। সো এই 2 নাম্বার তক্তা উঠিয়ে ফেলতেছে এখন। আর আমার মতো এই লঞ্চ থেকে মানুষরা দেখতেছে। আর গাইস এই তক্তাটা বলতে গেলে উঠাইতেছে না, অনেকক্ষণ ধরে এখানে ফালায় রাখছে। তো ফাইনালি বহু অপেক্ষার পর ফাইনালি এই তক্তাটা উঠাইতেছে। আর বলতে বলতে দেখো পারাবত 18 লঞ্চটা ছেড়ে দিল, ঘাট থেকে চলে যাচ্ছে। আর দেখো মানুষরা কেমন তাকায় রয়েছে, দেখো সবাই এখানে একদম মনে কি ওই যে লঞ্চের ফ্রন্ট সাইডে এসে খাড়ায় রয়েছে। আর আমাদেরও লঞ্চটা এরপরে ছেড়ে দিবে, ওই লঞ্চটা একটু দূরে চলে গেলে আমাদেরটা ছেড়ে দিবে। তো পারাবত 18 ঘাট থেকে প্রায় অনেক দূরে চলে গেছে, এবার আমাদেরটা ছাড়ার পালা। বাই বাই পারাবত 18। গাইস ফাইনালি আমাদের লঞ্চটাও ছেড়ে দিল পারাবত 18 এর পরে। সো আমরাও ঘাট ত্যাগ করতেছি। বাই বাই, ভালো থেকো বরিশালবাসী, আবার দেখা হবে তোমাদের সাথে, টাটা বাই বাই, সি ইউ। দেখো কেমন তাকা রয়েছে আর বাই বাই দিতেছে আত্মীয় স্বজন। বাই দা ওয়ে আমার আত্মীয় স্বজন না, মানুষের আত্মীয় স্বজন। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের লঞ্চটা অনেক দূরে চলে আসলো ঘাট থেকে। আর ওই পাশে আছে মানামি, মানামি এখনো ছাড়ে নাই। আমাদের ছাড়ার পরে মানামি ছেড়ে দিবে, একটু পরেই ছেড়ে দিবে। না হলে যদি একসাথে 3টা লঞ্চ ছাড়তে যায় তাহলে একটার সাথে আরেকটা ধাক্কা লাগবে, তাই সিরিয়াল বাই সিরিয়াল ছাড়ে লঞ্চগুলো। গাইস আমরা অনেক দূরে চলে আসলাম লঞ্চ ঘাট থেকে। ওই যে দেখো দেখা যাচ্ছে লঞ্চ ঘাট অনেক দূরে। সো গাইস আমার বোন এখান থেকে মানে শেষ মুহূর্তে মুড়ি নিছিল, মুড়ি বানানো, মুড়ি মাখা, কি কয় মুড়ি ভর্তা, যেটাই কও তোমরা। তো এখন দেখো লঞ্চ অনেক দূরে চলে আসছে, নদীর মাঝখানে চলে আসছে বলতে গেলে। ওই যে দেখো আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে, ওটা যাই না কোন লঞ্চটা। তো কেবিনে এসে আমি আমার বোনের ওই যে মুড়ি থেকে ভাগ বসাইতেছি, যদিও আমার জন্য আনছে। তো এখন ভাগাভাগি করতেছি আমরা। এখানে বসে রয়েছে এখন, আর লাইট মাইট সব বন্ধ করে দিচ্ছে। বসে থাকার একটাই কারণ, এখানে বসে থাকার একটাই কারণ এই যে ফোনের হটস্পট চালাইতেছি, কেবিনের মধ্যে নেট পায় না। তো গাইস এরপর রাত 10:30টার দিকে আমরা আমাদের ডিনারটা করে নিতেছি। ক্ষুধাও লাগছে অনেক বলতে গেলে। সো আমাদের ফুপি বাসা থেকে আমাদেরকে রান্না করে দিয়েছে, যেহেতু রক্তের টান তাই। তো আম্মু সবাইরে পোলাও দিয়ে দিতেছে। এই টেবিল চামচ আর প্লেট গুলো লঞ্চ থেকে দিছে বলতে গেলে। দেখো লঞ্চের নাম লেখা সুন্দরবন 16। আর খাইতে খাইতে আমি আমার মোবাইলের ভিডিওগুলো ল্যাপটপে ট্রান্সফার করতেছিলাম, কারণ আমার ফোনের স্টোরেজ শেষ, তাই আমি এখানে ট্রান্সফার করে নিতেছি ভিডিওগুলো। আর সো ডিনার শেষে আমরা একটু বাইরে হয়েছিলাম কিছু খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য।
আর তিনতলা বলতে দোতলার মতোই পুরো সেম, কোনো ডিফারেন্স নাই, শুধু তিনতলায় ভিআইপি জোনটা নাই, এইটুকুই পার্থক্য। দোতলায় ভিআইপি জোন ছিল। তো গাইস আমরা লঞ্চের 4 তলায় চলে আসলাম, আর এখানে একটা ছোটখাটো দোকান আছে এখানে। আর গাইস আমি চাইছিলাম ক্যাপ্টেন রুমের ভিডিও করতে যেখানে লঞ্চটা চালায়, বাট এত অন্ধকার ছিল ভাই, কিচ্ছু দেখা যাইতেছে না। আর ওইখানে একটা দূরে একটা লঞ্চ দেখা যাইতেছে শুধু, আর উপরে কিছু দেখা যাইতেছে না। আমি ছাদে আসছি এখন, আর এখানে অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা আর বাতাস। সো এখানে কিছু খাবার পাইলাম না, তো আমরা এখন নিচতলায় চলে যাব। নিচতলায় একটা দোকান আছে। তো গাইস আমরা নিচতলায় অর্থাৎ ডেকে চলে আসলাম। আর দেখো এখানেও দোকান আছে, আর এখানে গাড়িগুলো আছে, বাইক। আর ওইদিকে ইঞ্জিন রুম বলতে গেলে অনেক আওয়াজ, এখানে অনেক আওয়াজ। আর এখানে ছোটখাটো একটা হোটেল আছে। আর আমি এখন আছি লঞ্চের পিছনের সাইডে। দেখো এখানে পানিগুলো দেখা যাইতেছে এখান থেকে। তো আমরা এরপর চলে আসলাম চা খাওয়ার জন্য এখানে নিচতলা দোকানটাতেই। আর আমি চাইছিলাম বাইরে ভিডিও করতে, বাট এত অন্ধকার কিচ্ছু দেখা যাইতেছে না। বাট তাও আমি হার মানি নাই, আমি ফ্ল্যাশ লাইট দিয়ে একদম মোবাইল বাইরে নিয়ে ভিডিও করতেছিলাম যাতে ভিডিওটা একটু করতে পারি ভালো মতো। আর একটা খুশির সংবাদ আছে, দেখো অনেক দূরে একটা লঞ্চ দেখা যেতেছে, অন্ধকারের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে। ওয়াও, এটা অনেক খুশির সংবাদ এত অন্ধকারের মধ্যে ভাই। আর আমি এখন লঞ্চের ফ্রন্ট সাইডে আছি। ফু গাইস প্রচুর ঠান্ডা ভাই, আত্মা সব ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কি করে এত ঠান্ডা বাতাস। ওই দেখো, হ্যাঁ অন্ধকার তো দেখা যায় না, দৌড়ো। আর গাইস আমি এখানে আসলাম উঁচু করার জন্য, অনেক ঠান্ডা। এশার নামাজটা পড়ার জন্য উঁচু করতে আসছি এখানে বেসিনে। আর ছাপড়িদের মতো আয়নায় ভিডিও করতেছিলাম, পুরা পিওর ছাপড়ি, খাঁটি ছাপড়ি ভাই, হোয়াট দ্য হেল। সো এখানে আসছি পা ধোয়ার জন্য। তো এরপর নামাজ পড়ে এসে আমি আবারও দেখলাম ওই যে একটা লঞ্চ দেখা যাইতেছে অন্ধকারের মধ্যে, আলো দেখা যাচ্ছে। এটাও খুশি সংবাদ। ওয়াও, এত খুশি সংবাদ আজকে পাচ্ছি, আমি তো একদম পুরো অবাক হয়ে যাচ্ছি, এত খুশি সংবাদ। আল্লাহ, পারাবত গাইস, পারাবত 18 ভাই। এত ভাই প্রচুর বাতাস ভাই, ঠান্ডা। আল্লাহ কি ঠান্ডা লাগতেছে। এই সামনের সাইডে তো পুরো বাতাস দিয়ে ভরা। এই হে রে, দেখো বাতাসের শব্দ বেশি শোনা যাচ্ছে। এই কি বাতাস, আল্লাহ আমি মনে উড়ে যেতেছি। ফ্রন্ট সাইড তো সামনের দিকে, এই যে সামনের দিকে ভাই, একটু সাইডে যাই। দেখো আমার অবস্থা কি। চলে যায় অনেক বাতাস। এই যে পারাবত 18 কি হাট পিছনে পড়ে যাচ্ছে। পারাবত 18, আমাদের লঞ্চের স্পিডটা বেশি, লঞ্চটা দুলতেছে আমাদের। যাই হোক ওরা আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছে। গাইস এটাই হলো সেই লঞ্চ যেটা শুরুতে ছিল। এই যে দেখো শুরুর ভিডিওটা একদম শুরুতে ছিল, এটা আমাদের পাশে এলো। অনেক পিছনে পড়ে গেছে, ওই যে আমি ওদিক থেকে আসছি। যাই হোক আমি কেবিনে ঢুকে যাই ভাই, এত ঠান্ডা ভাই, আজকে তো ঠান্ডা। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু বড় রাত, পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বিগেস্ট রাত আজকে হলো। আজকের তারিখ হলো
মানে আজকে তো রাত 12টা পার হয়ে গেছে, এখন বাজতেছে 12টা 21। আজকে হলো 22শে ডিসেম্বর। আজকে হলো সবচেয়ে বড় রাত, সবচেয়ে দীর্ঘতম রাত। সো এই দিকটা কে যাই। তো গাইস এখন আমি কেবিনে চলে আসলাম, সো এখন ঘুমিয়ে যাব। The next day. তো গাইস সকাল হয়ে গেল, আর এখন আমরা কেবিন থেকে বের হয়ে গেছি, আর এখন বরাবর 8টা বাজে। আর আজকে আসতে বলতে গেলে অনেক দেরি হয়েছে, কারণ কুয়াশা ছিল। তো গাইস আমরা লঞ্চ অ্যান্ড স্টলে চলে আসছি, আর দেখো টিকিট হাতে রাখছি, কারণ বাইরে হওয়ার সময় টিকিট চেক করে। আর গাইস আমার হাতে দেখো আমার ল্যাপটপ, আমি ল্যাপটপের ব্যাগ আনি নাই, জাস্ট এই ব্যাগে করে আনছি ল্যাপটপটা। তো গাইস ফাইনালি আমরা লঞ্চ থেকে বের হয়ে গেছি, আর এখন বাজতেছে 8টা 29। আর আজকে প্রায় অনেক দেরি হয়েছে, যেখানে আমরা অন্য সময় 7:30টার মধ্যে বা 6টার মধ্যে পৌঁছায় যেতাম বলতে গেলে, আর এখানে আজকে 8:30 বাজছে বাইরেতে বাইরেতে। তো এখনো তো বাসায় যায়নি। তো ফিরে গেলাম সেই ব্যস্ত ঢাকা শহরে, একটা গাড়িতে উঠে আবারও চলে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি আহসান মঞ্জিলের সামনে দিয়ে। আর আমার বোন বলতেছিল এখানে নাকি হানিয়া আমির আসছিল, সো আমার এটা বলতেছিল আর কইতাছিল যে ও দেখ দেখ এখানে হানিয়া আমির আসছে, হানিয়া আমিরের ধুলা এখানে আছে। ভাই হোয়াট দ্য হেল, কি শুরু করছিল ওই ভাই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করি। সো টাটা।